বুঝলাম মাস্টার, ছেলে না কলেজে ভর্তি হয়েছে, বাইনা দোষ একটা মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য। তুমি কি কও? আরে কলেজ তো বাড়ির পাশেই, মোটরসাইকেলে কি প্রয়োজন? আমার একটা মাত্র ছেলে, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও ছেলে একটা আবদার করছে মোটরসাইকেল কিনবে। আমি মোটরসাইকেল না কিনে দিতে পারি, তাহলে ছেলে আমার এলাকায় মুখ দেখাবো কেমনে? তোমার ছেলে মেয়ের জন্য তো তুমি কিছুই করতে পারলা না। আমার সামর্থ্য নাই, তাই আমি দিতে পারি নাই। একটা জিনিস মনে রাখবা, সবকিছুরই সঠিক একটা বয়স আছে। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করতে পারো। আচ্ছা, আমি আসি। এই খারা কত বড় বড় বয়ান দিলি, মোটরসাইকেল কবে কিনবি? তোর বাবার এত টাকা পয়সা কারা খাবি? তোমার কষ্ট না কে মোটরসাইকেল কিনে দিবে? আজকে আব্বাকে বলবো মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য। এর আগে বলছিলাম, দেয় নাই। আজকে গাড়ি কিনবো আমি, আজকে বিকেলের মধ্যে গাড়ি কিনে দেখাবো আমি। তোমরা যে গাড়িটা চালাইতেছো দেখে তো খুব ভয় করতেছে। বাবা, গাড়িটা কি আস্তে চালান যায় না? ভাই খারাপ, তোমার সাথে একটা কথা কই। তোমার ছেলেরে দেখলাম যেভাবে গাড়ি চালাইতেছে, আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে। আরে থামো মিয়া, তোমার যত সব হইলে খালি অলক্ষণে কথাবার্তা। আরে মিয়া, কিছু হইলে কি আমার টাকা পয়সা কম আছে? টাকা পয়সা দিয়ে আমি সব ঠিক করে ভালাম। টাকা দিয়ে সবই পাওয়া যায়, কিন্তু জীবন পাওয়া যায় না। এই টাকার অহংকার, তোমার অহংকার একদিন ভাঙবেই। তুমি আগেই বলছিলাম ছেলেটা একটু সাবধান করে রাখো। যদি সাবধানে চলতো তাহলে কি আজকে এই দৃশ্য দেখানো লাগতো আমাদের? আমার এত টাকা পয়সা সব পড়ে এলো, কিন্তু আজকে আমার ছেলেটাই নাই। দুঃখ করে না, সব আল্লাহর ইচ্ছা। এমন দৃশ্য আমরা সচরাচর সবসময় দেখতেই পাই। একটি দুর্ঘটনা শুধু একটি মৃত্যু নয়, সারাটা জীবনের মা বাবা ভাই বোন কান্না হয়ে দাঁড়া। আসুন আমরা সতর্কভাবে গাড়ি চালাই এবং সতর্কভাবে জীবনযাপন করি। ধন্যবাদ।